বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু মৌকে ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে গেলে আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে, যে করেই হোক। তারপর সত্যি সবাইকে বলবো। শেখর, তুই এই কথাগুলো নতুন বউকে কেন বলছিস না? বিশ্বাস করো সুমনা, আমি স্বপ্নে ভাবতে পারিনি যে বউ তোমার সাথে এই ধরনের ব্যবহার করবে। আই এম রিয়েলি শকড। উচ্ছন্নে চলে গেছে সোমনাথ, আর তার জন্য আমি দায়ী। না না, নিজেকে দোষ দিয়ে নিজের কষ্ট বাড়িও না। দেখো, মানুষ রাগের মাথায়, জেদের মাথায় অনেক কিছু করে বসে। আমি তো এই ভুলগুলো করেছি, আর যত ভুল মানুষ করে সব রাগের মাথায় করে। আমি তো নিজের আপনজনদের হারিয়েছি, নিজের আপনজনদের কষ্ট দিয়েছি। ও তাই করছে। ও আমার মতন রাগ আর আমার মতন জেদি তো পেয়েছে। মানছি সে কথা সোমনাথ, কিন্তু তা বলে মৌ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করবে? ও তো আগেও বনি সেজে তোমার বাড়িতে ঢুকে বনির ক্ষতি করতে চেয়েছিল না? বাবা, তুমি তো আমাকে চিনতে পারছো বাবা। বাবা, হ্যাঁ, তুমি তো চিনতে পারছো। ওদেরকে বলে দাও, বলে দাও ওদেরকে যা আমি তোমার মেয়ে বনি। আমার চেহারা আর তোমার মেয়ের বনির চেহারা কি আলাদা হতে পারে বলো? ওই মেয়েটা কে আর কোথা থেকে এসেছে আমি জানি না, কিন্তু ও বনি নয়, আর ও বনি হতেও পারে না। কেন ওকে থাকতে দিয়েছো? কেন এই বাড়িতে আছে ও? তুমি কি বাবা, একটা অন্য মেয়ে যার তোমার মেয়ের চেহারার সাথে কোনো মিল নেই, শেষে বলে দিল আমি বনি, আর তুমি মেনে নিলে? একবারও ভাবলে না এটা অসম্ভব, এটা হতে পারে না? কিন্তু তখন ও করেছিল টাকার দরকারে। আজ কেন? তাই বলে পাপের পথে টাকা রোজগার করবে? আসলে ওর মধ্যে ন্যায় অন্যায় বোধটাই কাজ করে না সোমনাথ। এটা কিন্তু তুমি খুব একটা ভুল বলছো না, ঠিকই বলছো। আর আমি যখন সেটা জানতামই, তখন আর আমার তোমার কাছে ফিরে আসা উচিত হয়নি সোমনাথ। আমি যদি এ বাড়িতে না ফিরতাম, তাহলে আমাদের বনিটা বিনা দোষে এত কষ্ট পেত না। কি জানো সুমনা, আমি আর বনির কষ্ট সহ্য করতে পারছি না। জানি, সবটাই বুঝি যে বউ তো আমাদের সন্তান, ওকেও তো ঠিক পথে ফিরিয়ে আনা আমাদেরই দায়িত্ব। ও যে দায়িত্ব জ্ঞানহীন শেখরের সাথে মিলে যেটা করছে, সেটাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না। নাকি সম্পত্তির ভাগ চাইছে, আর শেখর ওর তালে তাল দিচ্ছে। এত বড় সাহস ওর! না গো, আমার মনে হচ্ছে শেখর যা করছে সেটা স্বাভাবিক নয়। ওকে নিশ্চয়ই কেউ কোনোভাবে চাপে ফেলছে, আর ও এটা কাউকে বলতেও পারছে না। কে চাপে ফেলছে ওকে? মৌ। কারণ মৌয়ের সামনে এলেই শেখর যেন বেশি করে বদলে যাচ্ছে। আমি বলছি তোমাকে সোমনাথ, সবকিছুর মূলে মৌ, ওই যত নষ্টের গোড়া। আমার সেদিন তোমার কথাটাই শুনে নেওয়া উচিত ছিল সোমনাথ। এখন মনে হচ্ছে মৌয়ের জন্ম দিয়েই আমি সব থেকে বড় অপরাধটা করে ফেলেছি। মা, মা তুমি এভাবে বলো না। আমার মন বলছে মৌ নিজের থেকে এসব করছে না, ও কোনোভাবে কারোর একটা কথা শুনে এগুলো করছে। আমরা ওর উপর রাগ না করে আমরা তোকে ভালোবেসে বোঝাতে পারি। মা, তুই কোন ধাতুতে গড়া রে বনি? এখনো তুই মৌয়ের হয়ে কথা বলছিস? তার কি মূল্য পেলি বলতো? আর শেখর, ওর কথা আমি বলতেই চাইছি না। ও কি করে পাচ্ছে তোর সাথে এই বেমানিটা করতে? তুই আটকালে তাই। আরে কালই দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। আইনত এত সহজে তুমি আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না বাবা। আমার বিরুদ্ধে কনস্পিরেসি করার আগে একবার আইনের বইটা তো দেখে নিতে পারতে। যাক, তোমাদের আর খাটুনি করতে হবে না, আমি সব পেপারস রেডি করে এনেছি। নাও ধর, দেখে সই করে দাও। সব কিসের কাগজ? সম্পত্তি।
মৌয়ের আসলে অনেক টাকার দরকার। তোর বাবা মায়ের তো টাকার অভাব নেই, এত টাকা দিয়ে কি করবে ও? বনির ক্ষতি। কি বলছিস ভাই? ওই মৌয়ের মাথায় কি সত্যি শয়তানে ভর করেছে? ওই রকম একটা দিদি থাকা ভাগ্যের ব্যাপার, যে দিদি নিজের বোনের স্বার্থের দিকে তাকিয়ে নিজের স্বামীকে ভাগ করে নিতে চায়, সেই দিদির ক্ষতি করবে ও। হ্যাঁ কুচিতা, আজ মৌ বনির শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল। আমি সেটা কায়দা করে ভেস্তে দিই, কিন্তু কতদিন এভাবে বাঁচাবো? ও যদি এই সেম কাজটা অন্য কাউকে দিয়ে করতে চায়, বিশেষ করে এই তান্ত্রিককে দিয়ে, তাহলে তখন আমি কি করবো? এটাই তো আমার সবথেকে বড় চিন্তা। শোন ভাই, কারোর ক্ষতি করে নিজের ভালো করা যায় না। ওর নিজের খোঁড়া কবরে ওকে ডুবে মরতে হবে। হ্যাঁ দেখ, আমরা সবাই একদিকে, ও একা একদিকে। আমরা সবাই মিলে খেয়াল রাখবো যাতে নতুন বউয়ের কোনো ক্ষতি করতে না পারে। হ্যাঁ কচিদা, একটা কথা মনে রেখো, দুষ্টের ছলে কোনো অভাব হয় না। আর ওই তান্ত্রিকটাই ওর আসল মদতদাতা। তার জন্যই মৌকে সবসময় চোখে চোখে রাখতে হবে, যাতে বনের কোনো ক্ষতি করার সুযোগ না পায়। তুই চিন্তা করিস না ভাই, ওর ঝড়ে পড়ার সময় হয়ে গেছে। পাপ বাপকে ছাড়ে না, ওকে ছেড়ে দেবে ভেবেছিস? তুই কি ভেবেছিস চাপে ফেলে আমাকে এই প্রপার্টির কাগজে সই করাবি? আমি করব না, কিছুতেই করব না। ভুলে যাস না মৌ, আমি তোর বাবা। ভুলে যায়নি তো? তাহলে তোমার সম্পত্তির ভাগ চাইছে কি করে? না, সই করে দাও। ও সই করবে না মৌ। আর সোমনাথ যদি সই করতেও চায়, আমি সোমনাথকে সই করতে দেবো না। তুই এক্ষুনি এই কাগজপত্র নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাবি। বেরিয়ে তো যাবই, তার আগে সইটা তো করিয়ে নি। বাবা, তোমরা দুজনেই রাজি হবে। তোমাদের আদরের বনি দিদি তোমাদের রাজি করাবে। বনি বললেও আমি সই করব না। তাই নাকি? শোন, আমি ভাগ না পেলে আমি তো পর্তুগাল চলেই যাব। ওখানে পৌঁছে সবার আগে শেখরদার মৃত্যু সংবাদটা আমি তোমাকেই দেব। সরি শেখরদা, এটা না বললে আমার কাজ হতো না। কি বনে দিদি, তুমি কি সেটা চাও? না তুমি এসব কিচ্ছু করবে না। বাবা বাবা প্লিজ তুমি সই করে দাও না। আমার কিচ্ছু চাই না, কোনো সম্পত্তি চাই না। ও যা বলছে প্লিজ করো বাবা, প্লিজ। আমার কেউ বলছো তো বেঁচে থাক, আমি আর কিছু চাই না। প্লিজ বাবা তুমি সইটা করে দাও। বনে, তুই ওর কথা রাজি হোস না। ও তোকে ভয় দেখানোর জন্য এসব বলছে। তুই নিজের অধিকার ছাড়িস না মা, আমার কথা শোন। না মা, গৃহভূতের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। গৃহভূতের জীবনের জন্য আমি সব করতে পারি মা, সব। এই তো বনি দিদি, কি সুন্দর বুঝে গেছো তুমি। তাহলে আমাদের বিয়ের ব্যবস্থাটাও তুমি করে দাও। ছোট বোনের বিয়ে তুমি দেবে না? আর তুমি যদি আমার কথা না শোনো। আমি তোমার সব কথা শুনবো মা, সব কথা শুনবো। তুমি শুধু গৃহভূতের কোনো ক্ষতি করো না প্লিজ। ঠিক আছে, এত করে বলছো যখন, কিন্তু বাবা তো এখনো সাইনই করেনি। হ্যাঁ করবে মো, এক্ষুনি সাইন করবে, তুমি দেখো। বাবা 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 প্লিজ তুমি সইটা করে দাও বাবা, প্লিজ। না বাবা বনি, আমি করব না। বাবা তুমি তো আমাকে ভালোবাসো বাবা, সেই ভালোবাসার দিব্যি, প্লিজ প্লিজ সইটা করে দাও প্লিজ বাবা।
এই দেখুন, আমি আমার ভাগ বুঝে নিয়েছি, আমি জিতে গেছি শেখর। আর একটা বিষয় নিয়ে শুধু আমার বুঝে নেবার আছে, সেটাও আমি ঠিক বুঝে নিতে পারবো। তারপর আমাকে আর কেউ হারাতে পারবে না, কেউ না। আর কোন বিষয়ে বুঝে নিতে চাইছে মৌ? ও কি বনির আবার কোনো ক্ষতি করতে চাইছে? আপনি খুশি তো শেখর? হ্যাঁ, তুমি খুশি হলেই আমি খুশি। আসলে আমি ভাবছি আমরা তো এখানে থাকবো না, তাই সম্পত্তি নিয়ে কি দরকার? দরকার আছে, একটা লোককে অনেক টাকা দিতে হবে। লোককে মানে? কাকে মৌ? ওই ওই যে আমাদের বিয়েটা যে আয়োজন করছে তাকে। ওটা আমি বুঝে নেব, আপনি চিন্তা করবেন। চিন্তা তো আমায় করতেই হবে মৌ। তুমি যে মস্ত বড় ভুল করতে চলেছো। শেখরদা, আমি ভেবেছি আমাদের বিয়েটা আর দেরি করবো, পরশুই করে ফেলবো। কিন্তু তুমি যে ডেটটা কদিন পরে ঠিক করেছিলে? সে করেছিলাম বটে, কিন্তু টাকা যখন এসে গেছে আমি আমার মাইন্ড চেঞ্জ করে ফেলেছি। তো আমরা পরশুই বিয়ে করব। কি মারাত্মক মেয়ে! নিশ্চয়ই টাকার বিনিময়ে ও তলে তলে তান্ত্রিকটার সাথে আরো কিছু করার প্ল্যান করে রেখেছে। বনির বাবা মৌকে যে কেন সম্পত্তি লিখে দিল, এ তো সব টাকা দেখছি তান্ত্রিকের পেছনে উড়িয়ে দেবে। আর দুদিন পরে বিয়ে হলে এর মধ্যে আমি তান্ত্রিকটা ভণ্ডামো প্রমাণ করব কি করে? বলছি মৌ, বিয়ে নিয়ে এত তাড়ার কি আছে? বিয়ে তো হবেই, শুধু শুধু ডেটটাকে এগিয়ে আনার কি দরকার? বিয়েতে তো ওষুধের ডোজের কথা ভেবে ঠিক করেছিলাম। টাকা ফেলে ওই তান্ত্রিকটা আমার ইচ্ছা অনুযায়ী কাজ করতে বাধ্য। আমি তাই সময় নষ্ট করতে চাই না। কিন্তু শেখর তার হঠাৎ কেন বিয়ের ডেট চেঞ্জ করা নিয়ে আপত্তি হলো? আপনার কি বিয়ে করতে ইচ্ছা করছে না? মৌ কি আমায় কোনোভাবে সন্দেহ করছে? আমার যে এখন ধরা পড়লে চলবে না। মৌ, তুমি এরকম কথা বলছো কেন? আপনি বিয়েটা নিয়ে আপত্তি করলেন তাই। না না, ওই আসলে তোমার জন্য কোনো গিফট কেনা হয়নি তো, তাই। ও তাই বলুন। ধর, ওসব আপনি পরে ভাববেন। ওই পর্তুগালে গিয়ে না কোনো পছন্দের মতো গিফট কিনে দিলেন আপনি। চলুন এখন বাড়ির সবাইকে বলে আসি যে আমরা পরশু বিয়ে করছি। এখন আমি কি করি? মৌকে কি করে আটকাই? এত ভালো মানুষ হোস না বনি। দেখছিস তো কিরকম বেড়ে চলেছে। তোর কিন্তু ওকে মনটাকে শক্ত করে না বলা উচিত ছিল। না বললে কেউ শুনতো মা? তুই যদি না বলতিস তাহলে ও এত বাড়তে পারতো না। এরপর দেখ কি করে। ও কি করে না করে বা কি করবে সেটা নিয়ে ভাবার থেকেও বেশি আমার কাছে কেউভূতের ভালো থাকাটা প্রায়োরিটি মা। শোনো সবাই, আমি আমার বিয়েটা এগিয়ে দিয়েছি। কালকে আমার আইবুড়ো ভাতের ব্যবস্থা করো। বনি, আমি জানি তুমি আমাকে অনেকটা ভুল বুঝছো, কিন্তু যখন আমি সত্যিটা তোমাকে বলবো তখন ততটাই তুমি আমাকে ভালোবাসবে। এই কটা দিন তুমি একটু সহ্য করে নাও আমায়। কি বেহায়া মেয়ে মানুষ গো তুমি! নিজের বিয়ে, আইবুড়ো ভাত এইসবের কথা নিজেই বলছো। তুমি নিজের ব্যবস্থা নিজেই করে নিও তাহলে। আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি, তাই আমি চাই না বাইরের কোনো লোক নাক গলাক। আমার উত্তরটা শুনে রাখ মৌ। আমি তোর জন্য কিছুই করতে পারবো। আমিও তোমার জন্য রাতে পারবো না। ঠিক আছে, আমি রাঁধবো তোমার জন্য। তুমি কি খাবে বলো? আমার পুরো বাঙালি খাবার চাই।
সরু চালের ভাত, মাছের মাথার ডাল, মাছের কালিয়া, মাংস আর শেষ পাতে চাটনি আর মিষ্টি। বেশ, তাই হবে। থ্যাংক ইউ বনি দিদি, আমি জানতাম তুমি তোমার বোনের জন্য এটুকু করতেই পারো। বনির এই অবস্থায় এত কাজ করা ঠিক নয়, আর মোয়ের জন্য ওকে এত কিছু করতে হচ্ছে। এর ফল তো মোকে পেতেই হবে। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। চলুন সেগুলো তো আমার কাজ হয়ে গেছে, চলুন। কি ধাতু দিয়ে গড়া তুই? নিজের মানুষদের প্রতি এতটা নিষ্ঠুর কি করে হচ্ছিস? তুই জানিস বনির মনের কি অবস্থা? তাকে দিয়ে তুই বিয়ের কাজ করাতে চাইছিস? শেখর, আমি না বলে পারছি না। তুমি না পুরুষ মানুষ, তোমার মনের জোর কোথায় গেল? একটা মেয়ের কথা তুমি উঠছো বসছো। সত্যি শেখর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে তুমি নতুন বউয়ের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করতে পারো। ছি। একে বেশিক্ষণ বনির সামনে রাখা ঠিক হবে না। এক্ষুনি এর মনে না ভালোবাসার দায়বদ্ধতা জেগে ওঠে। পুরনো প্রেম জেগে ওঠার আগেই একে নিয়ে কেটে পড়তে হবে। চলুন শেখরদা, আমার এখানে কাজ হয়ে গেছে। আপনার সাথে না বিয়ের ব্যাপারে আরো কিছু কথা আছে। চলুন চলুন। বনি, তোকে কিছু করতে হবে না। যা করার আমি করব। মা, আমি আমি পারবো। আমার কোনো কষ্ট হবে না, আর কেউ তো তাতে ভালো থাকবে। মা, বনি, 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 এসব কি শুনছি আমি? হ্যাঁ, তুই কি করতে চলেছিস আমি কিছুই বুঝতে পারছি না। কি করেছি বাবা? তুই বউয়ের জন্য আইবুড়ো ভাতের ব্যবস্থা করছিস? হ্যাঁ, আমি বলে দিচ্ছি বনি, স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমার বাড়িতে এসব হবে না। বউয়ের সম্পত্তির ভাগের দরকার ছিল তো, হ্যাঁ, তোর কথায় আমি সেটাও দিয়ে দিয়েছি, এবং ওর শেখরকে দরকার ছিল, সেটাও তো পেয়ে গেছে। হ্যাঁ, এবার ওরা জাহান্নুমে যাক, আমার বাড়িতে এই নাটকগুলো চলবে না। তোকে যে কষ্ট দেবে তাকে আমি ত্রিসীমানায় থাকতে দেবো না। বেরিয়ে যাক, ভালোই হবে। বেরিয়ে যাক এই বাড়ি ছেড়ে। বাবা, আমি জানি তুমি এসব বলছো কারণ তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমিও যা করছি আমার ভালোবাসার মানুষের কথা ভেবেই করছি। তুই কার ভালোবাসার কথা বলছিস? হ্যাঁ, বউয়ের কথা? ও তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। না বাবা, আমি আমার গৃহভূতকে ভালোবাসি, আর যা কিছু করছি ওর কথা ভেবেই করছি। মৌয়ের জন্য তো শুধু কর্তব্য পালন করছি মাত্র। সেটাই বা কেন করছিস? বোঝার চেষ্টা কর, কেন করছিস? আর ও তোর বোন হিসেবে কোন দায়িত্বটা পালন করছে? উল্টো তোরই ক্ষতি করছে। তাই জন্যই তো বাবা, ওর মনের মতো সবকিছু না হলে ও যদি গৃহভূতের আরো বড় ক্ষতি করে দেয়। এখনো শেখরের কথা এতটা ভাবছিস? ও তো তোর ভালোবাসার কোনো মূল্য দিল না, তবে কেন করছিস? ভুলে যা ওকে, জাস্ট ভুলে যা। ওর যা হওয়ার হোক, চলে যাক বউয়ের সাথে। আমি তো ওকে ধরে রাখিনি বাবা, যাক, চলেই যাক। আমি তো শুধু আমার ভালোবাসার প্রতি আমার দায়িত্ব পালন করছি। বাবা, তুমি প্লিজ আর না করো না, আমাকে এই কাজটা করতে দাও। আমি সত্যি আর তোকে কিচ্ছু বলবো না। তোর যা ইচ্ছে, যা মনে আসে তাই কর, শুধু তোর শরীরে খেয়ালটা রাখিস। আমার কথা তো শুনবে না? তোমরা চেষ্টা করে দেখো, এমনিতেই ওর শরীর ঠিক নেই। সরো দেখি নতুন বউ, কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি, নাহলে আগুনের তাতে আবার তোমার মাথা ঘুরবে। আরে আন্না কাকি, এমন কিছু রান্না তো নয়, আমি ঠিক করে নেবো। দাও। নতুন বউ, আজ যদি তুমি আমাকে কাজ করতে না দাও তাহলে বুঝবো এখনো তুমি আমাকে পরই ভাবো। কাজ করতে দাও, নাহলে খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি রান্না করো, কিন্তু আনাজগুলো তো আমায় কাটতে দাও। বনি দিদি, এই দুটো শাড়ির মধ্যে আমাকে কোনটা মানাবে গো? মানে শেখরদার পাশে বেশি মানাবে। আচ্ছা বেহায়া মেয়ে মানুষ তো তুমি, দেখছো দিদির কষ্ট হচ্ছে,
তার উপর কাটা খায় নুনের ছিটে দিতে এসছো। আমি অবাক হয়ে যাই, তোমরা দুজন এক মায়ের পেটের বোন হলে কি করে? আন্না কাকি ছাড়ো না, আজ বাড়িতে অনুষ্ঠান, আজ ওকে কিছু বলো না। মৌ তুমি এই যে এইটা পড়ো, এটা তোমায় খুব ভালো মানাবে। নতুন বউ, কোন ধাতুতে গড়া তুমি? এত অত্যাচার কি করে সহ্য করছো বলো তো? আন্না কাকি, কখনো কখনো কোনো বড় লক্ষ্যে পৌঁছাতে গেলে এই ছোট ছোট কষ্টগুলোকে সাইডে রেখে এগিয়ে যেতে হয়।